এই গাছটা আমি কিভাবে আঁকলাম, কোথায় কি রং ব্যবহার করছি এটা জানার জন্য অনেকে ইনবক্সে কমেন্টে এটার টিউটোরিয়াল চাইছিলেন। আগেই বলে রাখি, আমি কিন্তু এটার সম্পূর্ণ ভিডিও করি নাই, এরকম ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। তবে এই ভিডিওতে আমি কোথায় কি রং ব্যবহার করছি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে নিছি। নতুনভাবে বানানো কালারটার সাথে আমি পানি মিক্স করছি, পানি মিক্স করে একদম পাতলা করে নিছি। এই রংটা দিয়ে এই গাছের মধ্যে ফার্স্ট একটা লেয়ার দিয়ে নিছি। এই লেয়ারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এর উপরে ডিটেলসে কাজ শুরু করছি। শুধুমাত্র এই গাছটা আঁকার পেছনেই আমার 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগছে। এত লম্বা ভিডিও করার মতো স্টোরেজ আমার মোবাইলে নেই, আর তাছাড়া লং ভিডিওগুলো এখন মানুষ দেখতেই চায় না। যাই হোক, এই গাছটার মধ্যে ডিটেলিং করার জন্য এখানে 4টা রং ব্যবহার করছি, ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট আর হচ্ছে ইয়েলো কালার। আর এখানে কিন্তু আমি কোনো রঙই ডিরেক্ট ব্যবহার করি নাই, মানে একটা রং আরেকটা রঙের সাথে মিক্স করে করে অনেকগুলো কালার বানিয়ে নিছি। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি গাছের বাম পাশের উজ্জ্বলতা বেশি রাখছি আর ডান পাশে তুলনামূলক কম রাখছি। এমনটা করার কারণ হচ্ছে এখানে আমি বোঝাতে চাইছি সূর্যের আলোটা বাম পাশ থেকে বেশি পড়তেছে গাছের উপরে। গাছের নিচের অংশের মধ্যে কাজ করা শেষ, এবার গাছটার উপরের পাতাগুলো আঁকতেছি। এখানে অনেকগুলো লেয়ার দিয়ে কাজ করব। প্রথমে আমি বড় একটা ব্রাশের সাহায্যে যেখানে যেখানে পাতা আঁকবো সেখানে ডার্ক গ্রিন কালারটা এইভাবে লাগা নিচ্ছি। আর আমি কিন্তু এখানে রংটা সব দিকে লাগাচ্ছি না, কোথাও কোথাও একটু ফাঁকা রাখতেছি। গাছের পাতার ফাঁকে ফাঁকে অবশ্যই আকাশটা দেখা যেতে হবে, না হলে রিয়েলিস্টিক দেখাবে না। তবে ডার্ক গ্রিন কালার দিয়ে আমি যেখানে যেখানে পাতা আঁকবো সেখানে রং বসায় নিছি। এই লেয়ারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু গাছের মধ্যে পাতা আঁকবো, না হলে এটা না শুকানোর আগে আঁকলে কালারের সাথে কালার মিক্স হয়ে যাবে। এবার চিকন একটা ব্রাশের সাহায্যে একটা একটা করে গাছের সব দিকে পাতা আঁকবো। এই পাতাগুলো আঁকার জন্য কিন্তু কয়েকটা রং বানিয়ে নিতে হবে, এখানে সরাসরি গ্রিন কালারটা ব্যবহার করা যাবে না। তা আঁকার জন্য এখানে আমি 4টা রং ব্যবহার করছি, গ্রিন কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালার। এই রংগুলো মিক্স করে করে আমি গাঢ় থেকে হালকা কয়েকটা রং বানিয়ে নিছি। আর এখানেও ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে গাছের বাম পাশের উজ্জ্বলতা একটু বেশি রাখছি, ডান পাশের পাতাগুলো আঁকার ক্ষেত্রে একটু ডার্ক রং ব্যবহার করছি, যেন দেখলে মনে হয় সূর্যের আলোটা বাম পাশ থেকে গাছের উপরে বেশি পড়ছে। চিকন একটা ব্রাশের সাহায্যে একটা একটা করে এতগুলো পাতা আঁকা সত্যি একটা ধৈর্যের পরীক্ষা। আপনারা যদি কেউ আঁকেন অবশ্যই চেষ্টা করবেন অনেক সময় নিয়ে ধীরে ধীরে পাতাগুলো আঁকার। তাড়াহুড়া করে আঁকলে একটা পেন্টিং এর রেজাল্ট কখনোই ভালো আসে না। যত বেশি সময় দিবেন তত ভালো ফল পাবেন আর দেখতেও রিয়েলিস্টিক লাগবে। আর তাড়াহুড়া করে আমি একদমই আঁকতে পারি না। এই ধরনের বড় বড় ক্যানভাসগুলো আমি অনেকদিন সময় নিয়ে করি, 7 দিন 8 দিন এরকম সময় লেগে যায়। আর একটু তাড়াহুড়া করে আঁকলেই কেন জানি আমার পেন্টিংটা দেখতে অনেক বিশ্রী দেখায়। সেই পেন্টিংটা দেখে বোঝাই যায় যে আমি অনেক তাড়াহুড়া করে আঁকছি। আর এটার একটা বড় প্রমাণ হচ্ছে গাছের পাতাগুলো। এই পেন্টিং আমি সবকিছু ঠিকঠাক ভাবে অনেক মনোযোগ দিয়ে আঁকছি, কিন্তু পাতাগুলো আঁকার ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়া করে আঁকছি, যার কারণে অনেকেই ছবিটা পোস্ট করার পরে বলছিলেন পাতা আঁকা ছাড়াই এই